গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর আমার AM রান্নাঘর 24 এই চ্যানেলটি তোমাদের সকলকে স্বাগত জানাই। এটি আমারই চ্যানেল। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো সকাল সকাল কিচেনে চলে এসেছি। আজকে হঠাৎ করে মনে হলো একটু নিজেই বানিয়ে নিই। তো তোমরা জানো তো এখন ছট পুজোর জন্য উৎসব চলছে। এই ছট পুজো উপলক্ষে যে ঠেকুয়া তৈরি হয়, তো সেই ঠেকুয়া আগে যখন ছোট ছিলাম তখন অনেক আমার বাবা নিয়ে আসতো, আর তার সঙ্গে অনেক সাজগোজের জিনিস দিত। যাদের এই পুজোটা যাদের হয় আর কি, ওই চুড়ি, হাতের চুড়ি, ক্লিপ, তার নেল পালিশ, ফিতে, আগেকার দিনে মেয়েদের চুল বাঁধা হতো ফিতে দিয়ে, রং বেরঙের ফিতে, টিপের পাতা, কত রকমের হার, গলার কত কিছু আমি পেয়েছি। তার সঙ্গে ঠেকুয়াও পেয়েছি। তো সেই অভ্যাসটা তো এখনও ভুলতে পারিনি। তো এখন আর সেইভাবে সেই উৎসবগুলোর সঙ্গে নিজেকে ইনভলভ করতে পারি না। আর এতটা এখন জড়িয়ে গেছি সংসারের মধ্যে, তো কোথাও সেভাবে যেতেও পারি না। তো সেই কারণেই আজকে আমি একটুখানি বাড়িতেই বানাচ্ছি ঠেকুয়া। তো আমি তোমাদের প্রথমে কিভাবে আমি প্রিপারেশানটা নিয়েছি সেটা দেখাতে পারিনি, কিন্তু আমার একটা কোনো লং ভিডিওতে আমি তোমাদেরকে সেটা শেয়ার করে দেব। তো এখন একটা ছোট্ট 3 মিনিটের একটা মিনি ব্লগে তোমাদেরকে আমি এই ঠেকুয়া তৈরির প্রসেসটা একটু বলে দিচ্ছি। তো দেখো, আমি এখানে ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি আমার রান্নাঘরে একটা কৌটোর মাপ দিয়ে কেটে। তো কিভাবে ঠেকুয়াটা বানালাম এবার বলি। আটা দিয়ে ঠেকুয়াটা বানানো ভালো হয়। তো আমার প্রতিদিন রাতে যে রুটিটা হয় সেটা আটা ময়দার সঙ্গে মেশানো থাকে। তাহলে আমি যদি 2 কাপ আটা দিই, তাহলে আমাকে 1 কাপ পরিমাণ সুজি দিতে হবে, অল্প একটু নুন নিতে হবে, আর সাদা তেল অথবা ঘিয়ের ময়ান দিতে হবে, আর 1 কাপ মতো নারকেল গুঁড়ো দিতে হবে। সেই নারকেল গুঁড়োটাকে দিয়ে আর ওই ঘিটাকে দিয়ে ভালো করে সুজিটা আর ময়দাটার সঙ্গে ময়ান দিয়ে নিতে হবে। যখন এরকম মুঠো হয়ে যাবে আর একটা লাড্ডুর আকারে বা লম্বা গোল শেপ পাওয়া যাবে, তখন বোঝা যাবে যে আমার এটা ঠিকঠাক ময়ানটা হয়েছে। তারপর অল্প অল্প রুম টেম্পারেচারের জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে এইরকম একটা সাইজ